সে আজ থেকে বহু যুগ আগের কথা। আজকের বালুরঘাট শহর তখন ছিল গভীর জঙ্গল, ছিল ডাকাত ও ভূত প্রেতের আনাগোনা। হঠাৎ সেইখানে কোথা থেকে এক অজানা সাধু কৈলাস থেকে এসে পঞ্চমুণ্ডির আসন তৈরি করে সাধনা শুরু করেন, এবং তার সাধনা স্থলের পাশে ছিল একটি পুকুর। সাধনারত অবস্থায় তাকে দর্শন দেন স্বয়ং মা কালী ও জানান যে তার পুকুরের মধ্যে একটি মায়ের শিলাময় রূপ অবস্থিত আছে, সেটিকে তুলে যেন তিনি মর্তা কালী রূপে প্রতিষ্ঠা করেন। মায়ের আদেশে প্রতিষ্ঠিত হলো প্রথম মর্তা কালী। শুরু হলো জনবসতি। সময় কেটে গেল। এরপর ইংরেজ আমলে ওখানকার স্থানীয় জমিদার মুরারি মোহন চৌধুরী ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনা চক্রে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেফতার করা হয়। তখন তিনি এই মর্তা রক্ষাকালীর কাছে প্রার্থনা করেন সবার জন্য, এবং অলৌকিকভাবে যেখানে তার ফাঁসি হবার কথা, তিনি এবং সমস্ত গ্রামবাসী বেকসুর খালাস পান। এবং তখন তিনি 1920 সালে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো বড় করে শুরু করেন। এরপর কেটে যায় বেশ কিছু সময়। জমিদার বল্লভ মুখোপাধ্যায় ওই এলাকাটি কিনে নিলে তার নাম থেকে ওই জায়গার নাম হয় বল্লা, এবং মর্তাকালীর নাম বদলে হয় বল্লা রক্ষাকালী। জয় মা বল্লা রক্ষা মায়ের জয়।